তা আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আজকে আমরা দেখবো যে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কিত অনেক কথা বলছিলাম, এবং ডাটা এন্ট্রিতে এক্সেল এবং ওয়ার্ডের কিছু বেসিক আলোচনা করেছিলাম, তাই না? তো আজকে আমি আর একটা বেসিক আলোচনা করব, সেটা লিড জেনারেশন সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব। তারপরে আমরা ওখান থেকে যে এক্সেল এবং ওয়ার্ড ফাইলে অনেকগুলো আইটেম আছে, সেই আইটেম গুলোতেও আমরা আস্তে আস্তে করে আগাবো। ঠিক আছে। তো আজকে আমি একটা বেসিক ক্লাস নিব, সেটা হচ্ছে লিড জেনারেশন। যেহেতু ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের দুইটা পার্টি এখানে অন্তর্ভুক্ত করা আছে, যে এই যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন, ঠিক আছে, এই দুইটা পার্টি অন্তর্ভুক্ত করা আছে। তো ডাটা এন্ট্রি সম্পর্কিত যে বেসিক ধারণা সেটা দিয়েছিলাম, এবং লিড জেনারেশন সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার পরে আমরা ডাটা এন্ট্রিতে আবার ফিরে যাব। সেখান থেকে আমাদের যে অনেকগুলো আইটেম আছে, আইটেম গুলো করবো, তারপরে লিড জেনারেশন আসবে। ঠিক আছে। তো আসলে লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হচ্ছে আহ একটা মানুষের যাবতীয় তথ্য সংগ্রহ করা। ঠিক আছে। একটা মানুষের যাবতীয় তথ্য সংগ্রহ করাকে বলা হয় একটা লিড। ঠিক আছে। যেমন একটা মানুষের কি হতে পারে? একটা মানুষের হতে পারে তার নাম, তার ফোন নাম্বার, তার জব টাইটেল। জব টাইটেল কোনটাকে বলা হয়? তার যে যে চাকরি করেন, সে চাকরির থেকে যে তার পোস্ট থাকে, হ্যাঁ, যে পোস্টটা থাকে, সেই পোস্টে একটা জব টাইটেল থাকে। ঠিক আছে। সেটা আছে তার, যাকে বলা হয় একটা জব টাইটেল। তাহলে আমরা একটা মানুষের কি কি পাইতে পারি? যে আমি একটু বলি এখানে, যে একটা মানুষের আমরা পাইতে পারি তার ফার্স্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। ঠিক আছে। তারপরে পাইতে পারি আমরা তার লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপরে হচ্ছে কি, আমরা পাইতে পারি তার জব টাইটেল। ঠিক আছে। জব টাইটেল, অর্থাৎ জব টাইটেল আমরা একটা কোম্পানির একটা চাকরি করলে যে তার জব, যে জবটা আছে সেই জবটা যে টাইটেল থাকে, যেমন ওনার থাকতে পারে, যেমন ম্যানেজার থাকতে পারে, হ্যাঁ, সিইও, ফাউন্ডার, ডিরেক্টর, এই যেগুলো থাকে এগুলোকে বলা হয় জব টাইটেল। অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আমাদের কাছে চাইতে পারে যে আমার একটা অর্থাৎ বাংলাদেশের যে ভ্যাকসিনকো কোম্পানি আছে, ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এর যে ওনার আছে অথবা এর যে ম্যানেজার আছে, হ্যাঁ, বাংলাদেশে যে ম্যানেজার আছে, ম্যানেজারের তালিকাটা আমাকে বের করে দাও। ঠিক আছে। তো এই তালিকাটা আমাদের কি কি থাকতে পারে? তার ফার্স্ট নেম থাকবে, তার লাস্ট নেম থাকবে, তার জব টাইটেল থাকবে, হ্যাঁ, তার কোম্পানি নেম থাকবে, কোম্পানি নেম, তার কোম্পানি নেম। ঠিক আছে। তারপর কি থাকতে পারে? তার ইমেল থাকতে পারে, তাই না? এটা হচ্ছে ইমেল। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ। তার কি থাকতে পারে? লিঙ্কডইন থাকতে পারে, লিঙ্কডইন। তার থাকতে পারে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি, কোম্পানি ওয়েবসাইট। ঠিক আছে। তারপর থাকতে পারে কোম্পানি লিঙ্কডইন। হুম। কোম্পানি লিঙ্কডইন। তারপরে কি থাকতে পারে আমাদের? থাকতে পারে ফেসবুক, কোম্পানি, কোম্পানি ফেসবুক, কোম্পানি ইনস্টাগ্রাম, হ্যাঁ, কোম্পানি ইনস্টাগ্রাম, টুইটার,
ঠিক আছে, এইগুলো থাকবে। তারপরে কি থাকবে? লোকেশন। লোকেশন অর্থাৎ আমাদেরকে একটা ক্লায়েন্ট যখন বলবে যে আমার একটা মানুষের এই ডেটাগুলো লাগবে, ঠিক আছে, এই ডেটাগুলা লাগবে। তো এই ডেটাগুলা তাহলে কি হতে পারে? যে আমার যে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলাকে বলা হয় একটা লিড। একটা মানুষের একটা ডেটা, এই তথ্যটা যদি আমরা একটা মানুষের এই যাবতীয় তথ্যটা বের করে দেই, তাহলে আমাদেরকে এই বলা হবে কি একটা করে লিড। অর্থাৎ এরকম আমার, মনে করেন আমি যে একটা কাজের স্যাম্পল দেখাই যদি, আমি একটা কাজের স্যাম্পল দেখাই, একটা স্যাম্পল আছে। আচ্ছা, এই একটা স্যাম্পল আছে, আমি একটু দেখাই। এখান থেকে এই যে স্যাম্পলটাকে আমি যদি সাজাই, তাহলে দেখেন এখান থেকে আমাদের কোন কোন আইটেম গুলা বেরোয়। এখান থেকে আমি এটাকে একটু বোল্ড করে দেই, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট নেম, হ্যাঁ, একটা আছে কি ফার্স্ট নেম, একটা আছে কি লাস্ট নেম, এটা আছে জব টাইটেল, হ্যাঁ, এটা আছে ম্যানেজার এবং সিওর একটা জব টাইটেল। এটা আমি একটা ক্লায়েন্টকে দিয়েছিলাম স্যাম্পল হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? ফার্স্ট নেম পাচ্ছি, আমরা ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, জব টাইটেল পাচ্ছি, কোম্পানি পাচ্ছি। হ্যাঁ, এই কোম্পানিটা, এটা দুইটা একই, আমি ডিলিট করে দিলাম। তারপরে পাচ্ছি কি আমরা? ইমেইলটা পাচ্ছি। তারপর আমার যে ইমেইলটা আছে, ইমেইলটা ভেরিফাইড কিনা সেটা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমার এগুলা লাগবে না, আমি এগুলা ডিলিট করে দিলাম, এই পর্যন্ত লাগবে না। ঠিক আছে, এরপর আমরা পাচ্ছি কি ফোন নাম্বার। এটা হচ্ছে কর্পোরেট ফোন নাম্বার, অর্থাৎ কি বিজনেস ফোন নাম্বার। এই যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির একটা ফোন নাম্বার থাকে, সেই ফোন নাম্বারটা হচ্ছে এই। ঠিক আছে। আচ্ছা, আদার্স ফোন নাম্বার আমরা এনার এই যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তির পার্সোনাল ফোন নাম্বারও বের করতে পারবো। তারপরে আমরা এখান থেকে এই পর্যন্ত লাগবে না। আচ্ছা, এরপরে যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে যে আমার কোম্পানি, যে যে কোম্পানি আছে, দেখা যাচ্ছে একটা কোম্পানি, হ্যাঁ, একটা কোম্পানি, একটা দেখেন পাঁচটা কোম্পানি, পাঁচ রকম, তাই না? তো পাঁচটা কোম্পানির পাঁচ রকম থাকলে তা পাঁচটা কোম্পানির এমপ্লয় সাইজ তো আলাদা আলাদা থাকবে, তাই না? তাহলে এমপ্লয় সাইজটা দেখেন, প্রথম যে কোম্পানিটা আছে তার এমপ্লয় সাইজটা কত? 24। এই এমপ্লয় সাইজটা কত? 24 জন, অর্থাৎ এই কোম্পানিতে 24 জন এমপ্লয় কাজ করে। বুঝতে পারছেন বিষয়টা? যে কোম্পানিতে 24 জন এমপ্লয় কাজ করে। তারপরে যে কোম্পানিটা আছে, এই কোম্পানিতে 760 জন এমপ্লয় কাজ করে। তারপরে যে কোম্পানিটা আছে এটাতে 36 জন। তারপরের কোম্পানিটা আছে 13 জন, তারপরটা আছে 34 জন। অর্থাৎ এই কোম্পানির, অর্থাৎ এমপ্লয় সাইজটা আমরা পাচ্ছি। কোনো ক্লায়েন্ট আমাদের বলতে পারে যে আমার 1 থেকে 10 পর্যন্ত বা 10 থেকে 20 পর্যন্ত এমপ্লয় সাইজের কোম্পানিগুলো লাগবে, তখন আমরা সেই সাইজের কোম্পানিগুলো বের করতে পারবো। বুঝছেন? তো এখানে আমরা তাহলে তারপর পাচ্ছি কি আমরা কিওয়ার্ড, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ড দিছে, এই যে কসমেটিক্স আমার দিছিল দিছিল কি যে কসমেটিক্স এর যে ইতালিতে যে কসমেটিক্স ইয়েগুলো আছে, ডিস্ট্রিবিউটার গুলো আছে, তার একটা লিস্ট দিতে হবে, হ্যাঁ। তো তার এই কসমেটিক্স এর যে আমি লিস্ট দিছিলাম সেটা, এই কোম্পানি কিওয়ার্ড, এই কসমেটিক্স এর ইন্ডাস্ট্রিতে, কসমেটিক্স ইন্ডাস্ট্রির ভিতরে তারা কোন কোন আইটেম গুলো ব্যবহার করে, ঠিক আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডটা, হ্যাঁ। তারপরে এই দেখেন পার্সোনাল লিঙ্কডইন। এই ব্যক্তি দেখেন, আমি একটা জিনিস দেখাই। এই যে ব্যক্তি দেখেন ভ্যালেন্টিনা, তাই না? ভ্যালেন্টিনার যদি আমি লিঙ্কডইনটা দেখি, তো দেখেন তো এই লিঙ্কডইনটাতে যদি আমি যাই, তাহলে ভ্যালেন্টিনার লিঙ্কডইনটা আমরা পাই কিনা একটু দেখি চেক করে। জাস্ট আমরা লিঙ্কডইনে এসে দিয়ে আমরা তার লিঙ্কডইনটা পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন এই যে পাইছে না ওনার, ওনার দেখেন এই যে এক্সপোর্ট ম্যানেজার, ঠিক আছে, এই যে হেয়ার কেয়ার প্রোডাক্ট ইন্সপায়ার্ড বাই নেচার। ঠিক আছে, এই ব্যক্তি দেখেন ওনার যে ইয়েটা, লিঙ্কডইনটা আমরা পেয়ে গেছি। তো লিঙ্কডইনটা পেয়ে গেছি, আর আমরা এখান থেকে তার যাবতীয় তথ্যটা আমরা নিতে পারছি, তাই না? এই দেখেন, এই যে তার, এই ব্যক্তিটা এই, তাহলে আমরা তার লিঙ্কডইন পেলাম, তার কোম্পানি, যে কোম্পানি আছে সে কোম্পানিটা পেলাম, এই যে কোম্পানির ওয়েবসাইট, হ্যাঁ, এই কোম্পানির ওয়েবসাইট হচ্ছে এটা। আচ্ছা, কোম্পানি ফেসবুক, টুইটার, আর এইগুলা থাকলো কি আমাদের, পাশের গুলা থাকলো হচ্ছে সিটি, স্টেট আর কান্ট্রি। যে বাকিগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, বাকিগুলো আমাদের লাগবে না। এরপরে যদি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার রেভিনিউ লাগবে, তখন আমরা রেভিনিউ গুলা বের করতে পারবো, যে তার বাৎসরিক যে রেভিনিউ থাকে, যদি রেভিনিউ গুলা চাই তাহলে আমরা বের করবো। এটা বের করা নাই, একটা আসছে তাই দেখালাম আর কি। ঠিক আছে, এই যে রেভিনিউ, অ্যানুয়াল রেভিনিউ, তার অ্যানুয়াল রেভিনিউটা কেমন, হ্যাঁ,
এটাও যদি আমার ক্লায়েন্ট চায় তাহলে আমি সেটাও বের করতে পারবো, তাই না? আচ্ছা, এইগুলো কিভাবে বের করবো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, সেগুলো সব আমি দেখাবো আস্তে আস্তে করে, হ্যাঁ। এটা নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, কাজটা অনেক সহজ আছে, শুধুমাত্র ধৈর্য ধরে থাকতে হবে, বুঝছেন? এই ইসের আপনার লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং, ডেটা এন্ট্রি, এই যে ইয়েগুলো আছে এইগুলাতে খুব মজা, আপনারা কাজ করে খুব মজা পাবেন, বুঝছেন? তো এই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে থাকা লাগবে, দেখবেন যে অনেক সহজ। এবং মানে এখান থেকে আপনার প্রচুর পরিমাণে কাজ আছে, আমার মার্কেট প্লেসে হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, বুঝছেন? এগুলো আপনার অনেক কাজ আছে। তো সেই পর্যন্ত আপনাদের কি করতে হবে, সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে, বুঝছেন? তাহলে দেখেন, আমরা এই যে ভ্যালেন্টিনা, এই ভ্যালেন্টিনার আমরা যে তথ্যগুলো পেলাম, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে এক্সপোর্ট ম্যানেজার, তার জব টাইটেল, আর তার ইমেইল পেলাম, তার ফোন নাম্বার পেলাম, হ্যাঁ। তারপরে দেখেন এই যে ব্যক্তির যাবতীয় তথ্য পেলাম না? তাহলে এই যে আমরা একটা লিড পেলাম, ঠিক আছে, এটাকে বলা হয় একটা লিড, লিড জেনারেট করলাম, হ্যাঁ। এই জন্য বলা হয় লিড জেনারেশন। আর এই তাহলে এখানে কয়টা লিড আছে? এখানে আছে পাঁচটা লিড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা লিড আছে, হ্যাঁ। এই পাঁচটা লিডকে বলা হয়, মানে এই পাঁচটা লিড আমরা কালেক্ট করছি, অর্থাৎ পাঁচজন মানুষের যাবতীয় তথ্য আমরা কালেক্ট করছি বলে এই পাঁচটাকে বলা হবে পাঁচটা লিড, ঠিক আছে। তো এই লিড আমরা এইভাবে বের করবো, যে আসলে একটা কোম্পানির বা একটা মানুষের কিভাবে লিড গুলো আমরা বের করবো। বিষয়টা কি বুঝতে পারলেন? আচ্ছা, লিড সম্পর্কে তো কারো কোনো তথ্য আছে বা ইয়ে আছে, মানে প্রশ্ন আছে যে আসলে স্যার লিডটা কি বুঝতে পারিনি বা কি, কিভাবে বের করবো? এসব মানে বের করার বিষয়টা আলাদা, বের করাটা আমি দেখাবো যে কিভাবে বের করবো, এটা সহজ, জাস্ট আমরা টুলস ব্যবহার করব, টুলসে আমরা লিঙ্ক করে ছেড়ে দিব, অটোমেটিক্যালি বের হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের কোনো কিছু না, যে কিছু কিছু আছে আমরা ম্যানুয়ালি বের করবো, হ্যাঁ, ম্যানুয়ালি বের করবো। দেখেন একটা যদি আমাদের এই ভ্যালেন্টিনার এখানে কর্পোরেট ফোন নাম্বার মানে কি, এটা হচ্ছে তার একটা বিজনেস ফোন নাম্বার, অর্থাৎ যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির একটা ফোন নাম্বার, হ্যাঁ। তো এই ব্যক্তি যদি আমরা পার্সোনাল মোবাইল ফোন নাম্বার বের করতে যাই, তাহলে যদি দেখেন আমি পার্সোনাল মোবাইলটা যদি আমি বের করতে যাই, তাহলে আমি কিভাবে বের করি? আচ্ছা, এখন তো বের করা আছে। তো দেখেন ওনার মেইলটা, জিমেইলটা, এখানে তার ফোন নাম্বার দেখেন তো 419 না লাস্টে, আর এখানেও তো দেখেন যে 419, তাই না? এই যে এটা আছে তার, এইটা আছে আপনার ইসের নাম্বার, এই যে কর্পোরেট ফোন নাম্বার, আর এই যেটা বেরোচ্ছে এটা হচ্ছে কি, তার পার্সোনাল ফোন নাম্বার, ঠিক আছে। হয়ে গেল এই যে। আচ্ছা, এইটা দেখেন, এটা তার আছে কি একটা পার্সোনাল ফোন নাম্বার, আর আমরা বের করছি কি কর্পোরেট ফোন নাম্বার। আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এখানে, দেখেন। ও, এটা তো আমার এখানে ক্রেডিট নাই, ঠিক আছে। তো এইটা তার পার্সোনাল ফোন নাম্বার, এই যেটা আমরা বের করলাম, বুঝছেন? তার জিমেইলটা আমরা পাবো এখান থেকে, যদি আমরা ইয়ে করি তার জিমেইলটা আমরা পাচ্ছি, তার এই দুইটা মেইল পাচ্ছি, এখানে তার জিমেইলটাও পাচ্ছি, দেখছেন? এখান থেকে অর্থাৎ আমরা সবগুলো তথ্যই, তার যাবতীয় তথ্য আমরা বের করতে পারবো। এখন কি কিভাবে বের করতে হবে সেই বিষয়গুলো আমি পরে দেখাবো। তো এই লিড সম্পর্কে তো কারো কোনো তথ্য ইয়ে আছে, মানে প্রশ্ন আছে যে স্যার লিড কি, লিড বুঝতে পারলাম না বা কোনো কিছু? এটা তো স্যার, এটা তো শুধু ওই যে এক্সেল এর মাধ্যমে ইয়ে করা হবে নাকি? হ্যাঁ, বুঝি নাই। বলতেছি এটা তো এক্সেল এর মাধ্যমে করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এক্সেল, আমি তো এক্সেল দেখালাম না, এই যে সাজানো তো দেখাইছি, তাই না? এটা হ্যাঁ। এক্সেল শিটে দেখাতে হবে। এখন এইটাকে আমরা এইটাকে আমরা, এটা তো জেনারেল এক্সেল শিটে করলাম, এমএস এক্সেল শিটে, আর আছে মাইক্রোসফট যে শিটটা আছে, এখন এইটাকে আমরা গুগল ডক্সে নিয়ে যাব, ঠিক আছে, গুগল শিটে। গুগল শিটে নিয়ে গেলে এটাকে আমরা ক্লায়েন্টকে একটা লিঙ্ক আকারে দিয়ে দিব, ঠিক আছে। এইটা আর কি বিষয়। তো এইটা আমরা এইভাবে সব বের করবো। দেখেন আমার যে, আমি যে কাজ করছি তার একটা স্যাম্পল আমি আপনাদের দেখাই, যে আমি ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করছি। আমি যদি দেখাই, এই দেখেন একটা একটা লিড আমি ইয়ে করছি, তারপরে এই যে ফোন নাম্বারের একটা শিট, যে সবগুলো আমার ক্লায়েন্টকে দেওয়া, এগুলা, হ্যাঁ, সবগুলো ক্লায়েন্টকে দেওয়া। একটা দেখি আমি বিজনেস ওনার লিস্ট, দেখেন একটা স্যাম্পল দেওয়া, দেখছেন? আচ্ছা, তারপরে যদি আমি দেখাই যে আমার ক্লায়েন্টকে আমি এই একটা দেওয়া,
ঠিক আছে, একটা স্যাম্পল দেওয়া। আচ্ছা, ক্লায়েন্টকে আমার এগুলা যেগুলো আছে এগুলো স্যাম্পল। তারপরে আমার যে এই দেখেন একটা লিড, আরব আমিরাতের একটা লিস্ট আমার কাছে আছে, এটা আমি এক ক্লায়েন্টকে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো এই লিড গুলো আমরা বের করব। এই লিড গুলো আমরা কিভাবে বের করতে হবে, দেখেন এখানে লিড আছে আমার 3000 প্লাস লিড আছে মনে হয়, তাই না? 3000 লিড আছে এখানে, বুঝছেন? এই প্রত্যেকটা মানুষের এক একটা তথ্য আমরা এখান থেকে বের করছি। তো এগুলা জাস্ট আমরা টুলস আকারে, এগুলো তো জেনারেলি বের করতে গেলে তো অনেক টাইম লাগে, তাই না? আমরা একটা একটা করে বের করতে গেলে, এই যে 3000 লিড বের করতে গেলে আমার মনে করেন যে 30 দিনেও পারবো না। কিন্তু এই এই যেগুলো লিড, এই লিড গুলো আমার বের করতে অনলি টাইম লাগবে 1 ঘন্টা, বুঝছেন? 1 ঘন্টার ভিতরে আমি এরকম 3000 লিড বের করে দিতে পারবো, বুঝছেন? তো কাজ এরকম সহজ। আর এই 3000 লিডের মনে করেন আমরা প্রাইস থাকবে প্রায় 150 থেকে 200 ডলার। ঠিক আছে, তো এই এই জন্য মনে করেন যে আপনারা যদি কাজটা শিখতে পারেন তাহলে অধিক পরিমাণে কাজ পাবেন আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আবার এসে আসি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে একটা মানুষের যাবতীয় যে তথ্য থাকে সেই তথ্যটা আমরা, তথ্যগুলোকে বলা মানে তথ্যগুলোকে আমরা একটা একটা করে লিড হিসাবে ধরবো, বা লিড সেটাকে বলা হবে একটা লিড। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে লোকেশনের বিষয়টা আমরা একটু দেখি। যে লোকেশনের বিষয়টা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারে যে আপনার এখান থেকে আমার দেখা যাচ্ছে আমাদের যেমন জেলা উপজেলা বা আমাদের ইউনিয়ন কোড থাকে না, বা যে যেমন হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে পোস্টাল কোড থাকে। হ্যাঁ, পোস্টাল কোড বা আমাদের যেমন পোস্টাল কোড থাকে, ইউনাইটেড স্টেটের এরকম কিছু কোড থাকে। সেই কোড গুলাকে মনে করেন যে দিতে পারে যে আমার এই পোস্টাল কোড, ঠিক আছে, এই পোস্টাল কোড গুলা দিতে পারে। তাই এই পোস্টাল কোড গুলাকে বলা হয় আপনার জিপ ইসের ইউনাইটেড স্টেটে বলা হবে সেটাকে জিপ কোড। হ্যাঁ, জিপ কোড। এই জিপ কোড এখন এই ক্লায়েন্ট আপনাকে জিপ কোড হিসেবে দিতে পারে। জিপ কোড ধরে যদি আপনাকে দেয় তাহলে আপনার সেই জিপ কোড অনুসারে সার্চ করলেও সেটা আমার চলে আসবে। তো আমরা যদি জিপ কোড, ইউনাইটেড স্টেটের জিপ কোড দেখি, নিউ ইয়র্কের নিউ ইয়র্কের জিপ কোড দেখেন আমাদের এটা। এই যে একটা জিপ কোড আছে, এই একটা জিপ কোড আছে, এই জিপ কোডে আমরা একটা একটা করে সার্চ দিলে এক একটা এখানে অঞ্চলকে দেখাবে আর কি। হ্যাঁ, এই দেখেন একটা, এই যেটা দেখাচ্ছে এটার হচ্ছে আপনার এই এলাকাটাকে দেখাচ্ছে, এই যে 07008। ঠিক আছে, এই যে একটা জিপ কোডের এই এলাকাটা দেখাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আপনার যদি জিপ কোড দেয় তাহলে জিপ কোড দিয়েও আমরা সার্চ করতে পারবো। ছোট ছোট আমাদের লোকাল যে লিড গুলো থাকবে, লিড গুলো আমরা সার্চ করে কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, তো এইটাকে বলা হয় জিপ কোড। এখন আমাদের একটা ক্লায়েন্ট আমাদেরকে যখন দিবে তখন তার প্রথমে দিবে কি, তার কান্ট্রিটা। হ্যাঁ, কোন কান্ট্রিতে সে কাজ করবে, কোন কান্ট্রিতে সে কাজ করবে, কান্ট্রি। তারপরে কি থাকতে পারে, তারপরে থাকতে পারে আপনার কি, স্টেট। হ্যাঁ, স্টেট। তারপরে থাকতে পারে কি আপনার যে, তারপর থাকতে পারে কি সিটি। হ্যাঁ, তারপরে থাকতে পারে কি স্ট্রিট, স্ট্রিট। তারপরে থাকতে পারে জিপ কোড। হ্যাঁ, ঠিক আছে, এগুলা কি হবে, এগুলা থাকবে। এখন ক্লায়েন্ট আপনাকে এগুলা দিতে পারে, যে এখন আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার লোক আপনাকে জিজ্ঞাসা করতে হবে কি যে আপনার লোকেশনটা দিন। তখন আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিতে পারে জিপ কোড অনুসারে দিতে পারে, অথবা কান্ট্রি অনুসারে দিতে পারে, বা স্টেট অনুসারে দিতে পারে। হ্যাঁ, এগুলাকে দিতে পারে। দেখেন আমাকে বলছে, আমার একটা ক্লায়েন্ট আমাকে কিছু কাজ দিছে, সে কাজটা আমাকে দেখাই যে আমি বের করতেছিলাম সেগুলা। এই যে আমাকে একটা কাজ দিছে, এই কাজটা দিছে কি বলেন তো, এই যে ক্যান ইউ বিল্ড মি এ লিস্ট অফ কনস্ট্রাকশন কোম্পানিজ। হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানির কিছু লিড আমার লাগবে। হ্যাঁ, দিতে পারবেন কিনা? স্মল কনস্ট্রাক্টর, পেইন্টার্স,
রুফার্স, ক্লোজেট কোম্পানিজ, পুল রিপেয়ার কোম্পানিজ, প্লাম্বার, ইলেকট্রিশিয়ানস, অ্যান্ড এইচ ভিএসসি কোম্পানিজ, হ্যাঁ, ইন লস অ্যাঞ্জেলস সেন্সুরিজ, ওই কান্ট্রিজ। লস অ্যাঞ্জেলের আবার কিছু ইয়ে আছে, ভাগ আছে, ঠিক আছে। লস অ্যাঞ্জেল কাউন্ট্রি, এখানে কিছু ভাগ আছে। লস অ্যাঞ্জেলের পরেও কিছু ইয়ে আছে, মানে প্রদেশ আছে, সেগুলাকে সব একসঙ্গে বলা হয়, ঠিক আছে। এখান থেকে 10,000 লিড আমার কাছে চাচ্ছে, ঠিক আছে। তা লস অ্যাঞ্জেল একটা স্টেট, তার কিছু আবার ইয়ে আছে, ছোট ছোট মানে প্রদেশ নিয়ে আবার কিছু, মানে প্রদেশ নিয়ে আবার কিছু অঞ্চল গঠিত, সেটার থেকে আমাকে দিতে বলছে, বুঝছেন এটা। তো এটা থেকে যদি আমাকে ক্লায়েন্ট আমাকে এরকম, আপনাকে এরকম বলে, তাহলে সেই রকম ভাবে একটা ডকুমেন্টস দিয়ে দিবে, আপনাকে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা কান্ট্রি, এখানে কান্ট্রিটা আমরা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করলাম। আচ্ছা, স্টেট দেখা যাচ্ছে, আমি একটু দেখাই যদি। আচ্ছা, এখান থেকে আমি যদি এখান থেকে লস অ্যাঞ্জেলস যাই, হ্যাঁ, লস অ্যাঞ্জেলস, এখান থেকে যদি আমি সার্চ করি, তো লস অ্যাঞ্জেলে গেলে দেখেন লস অ্যাঞ্জেল আমাদের এটা দেখাচ্ছে, লস অ্যাঞ্জেল সিটি ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। ক্যালিফোর্নিয়ার এটা শহর, হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার একটা শহর। তো ক্যালিফোর্নিয়া, এই যে, তো এখান থেকে দেখেন একটাই দেখাচ্ছে এখানে। এখন আমি যখন দিব যে লস অ্যাঞ্জেল কাউন্ট্রি, তো দেখেন এখান থেকে যখন এটা দিব তখন আমার কতগুলো এখানে দেখাবে, দেখেন এই যে সিটি, কতগুলো সিটি এখানে শো করতেছে দেখেন। আমি যদি এখান থেকে দেখাই, এখানে না, এই যে এখান থেকে দেখালে আমার কতগুলো, এই যে দেখেন এখান থেকে এইগুলা দেখাচ্ছে সব লস অ্যাঞ্জেলের ভিতরে, এই যে লস অ্যাঞ্জেল কাউন্ট্রি বা সিটিজ, হ্যাঁ, লস অ্যাঞ্জেলের ভিতরে এই সিটিজ গুলা এগুলো দেখাবে সব। এই যে সব মিলায়ে কিন্তু লস অ্যাঞ্জেলের, মানে যে ক্যালিফোর্নিয়ার কিছু লস অ্যাঞ্জেলের এলাকা দিয়ে আর কি, ঠিক আছে এগুলা। তো তাহলে আমরা যদি যেভাবে দিবে আমরা সেভাবে বের করতে পারবো আর কি, হ্যাঁ। তাহলে আমরা স্টেট গেল, আমাদের কান্ট্রি গেল, স্টেট গেল, আর সিটি, সিটি হচ্ছে শহর, আর শহরের থেকে ছোট যেগুলা থাকবে, যেমন ইউনিয়ন পর্যায়ে, সেগুলোকে বলা হয় স্ট্রিট, অর্থাৎ ছোট ছোট রোড থাকে না আমাদের এখানে, এই রোড গুলাকে বলা হয় স্ট্রিট। হুম, স্টেট থাকলো, সিটি থাকলো, শহর। মনে করেন আমাদের এখানে এই যে জিপ কোড আছে, ইউনিয়ন কোড যেটা আমাদেরকে বলা হয়, উপজেলার যে কোড থাকে, বা যে পোস্টাল কোড যেটা থাকে সেটা। আর এটা আছে স্টেট থাকবে, রোড নাম্বার, বাড়ি নাম্বার এইসব দিয়ে। আর সিটি মনে করেন একটা শহর, আর স্টেট হচ্ছে আমাদের এখানকার বিভাগ, হ্যাঁ। আর কান্ট্রি তো গেল। এগুলা এরকম ভাবে আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু মেসেজ দিবে, আপনার সেই অনুসারে সেগুলাকে কাজ করতে হবে। তাহলে বুঝতে পারছেন আমরা একটা কোম্পানির থেকে বা একটা মানুষের ব্যক্তিগত যাবতীয় তথ্যগুলা কিভাবে নেব, এই তথ্যগুলাকে আমরা ক্লায়েন্টকে সরবরাহ করব, বুঝছেন বিষয়টা। তাহলে কি লিড জেনারেশনটা কি সেটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি, বুঝতে পারছি। তাহলে এটা আমরা কিভাবে বের করব সেটা আমরা পরে দেখবো আর কি, হ্যাঁ। এখন আমরা এই যে ক্লায়েন্টকে আমরা যেটা সাবমিট করব সেটাকে আমরা এইভাবে কাজ করে এটাকে নিব আর কি। এটাকে নিয়ে আমরা কি করব, আমি তো দেখাইছিলাম আগের দিন যে এটাকে কিভাবে লিংক করতে হয়। তো এটাকে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে সেটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এই সরি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, তাই না। কন্ট্রোল এ দিয়ে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। কন্ট্রোল এ দিয়ে যদি যখন আমরা সিলেক্ট করলাম, তখন সেটাকে আমরা নতুন একটা ব্রাউজারে যাব, হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজারে যাব। আমরা একটা ব্রাউজারে আসলাম, এই একটা ব্রাউজারে আসার পরে এখান থেকে আমাদের 9 ডট আছে না, এই যে 9 ডট, এই 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করে এখান থেকে আমরা আসবো একটু নিচে, একটু নিচে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে ডক্স আর শিট আছে, গুগল শিট, হ্যাঁ। গুগল শিটে যাব, গুগল শিটে যাওয়ার পরে
এখান থেকে আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো। আমরা কপি করছিলাম না কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করার সাথে আমাদের সেটা কপি আছে, এখন এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে আমাদের কি হলো, এখানে আমাদের এই গুগল শিটে এটাকে এটা পেস্ট হয়ে গেল। হ্যাঁ, তো এখন এটাকে আমরা কি করব, গুগল শিটে যখন হয়ে গেল তখন এটাকে আমরা ক্লায়েন্টকে দিব, তাই না? তো ক্লায়েন্টকে দেওয়ার আগে আমাদের এখানে উপরে একটা নাম লিখতে হবে, তাই না? নাম লেখার দরকার আছে। তো তাই আমরা যে সম্পর্কিত লিড বের করবো সেই সম্পর্কে এটা আমরা লিখবো। তো আমরা যদি এখানে লিখি যে কসমেটিক্স লিড লিস্ট, হ্যাঁ, কসমেটিক্স, অথবা আমরা দিতে পারি যে ম্যানেজার লিড লিস্ট, হ্যাঁ, ম্যানেজার্স লিড লিস্ট। এটা আমার কোন দেশে সেটা লিখবো, ইতালি। হ্যাঁ, ইতালি, ম্যানেজার লিড লিস্ট, ইতালি। তো এখন আমার এটা সিলেক্ট হয়ে গেল, এখন আমি এইটা ক্লায়েন্টকে দিব। তো এই ক্লায়েন্টকে দিতে গেলে আমার কোথায় যেতে হবে, শেয়ারে যেতে হবে, তাই না? শেয়ারে আসলাম। শেয়ারে আসার পরে এখান থেকে আমাদের রেস্ট্রিক্টেড এখানে আসবো। রেস্ট্রিক্টেড আসার পরে এখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারপর ভিউয়ারের জায়গায় আমরা এডিটর মোডে যাব। যাওয়ার পরে এখান থেকে যে লিঙ্কটা কপি হবে এই লিঙ্কটা আমরা, এই যে লিঙ্কটা এখানে কপি লিঙ্কে যাব। কপি লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখেন আমার যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে সে লিঙ্কটা কি হতে পারে। এই যে লিঙ্কটা কপি হয়েছে এই লিঙ্কটা আমি ক্লায়েন্টকে দিয়ে দিব। ঠিক আছে, যে লিঙ্কটা কপি হয়েছে লিঙ্কটা ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্টকে দেওয়ার পরে, ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট এটাকে ঢুকে সে এডিট করতে পারবে, যা ইচ্ছে তাই করতে পারবে সেই শিটের উপরে। ঠিক আছে, এখন এটা আমরা ক্লায়েন্টকে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা লিড জেনারেশন দেখলাম, লিড জেনারেশনের যাবতীয় বিষয়গুলো দেখলাম, এবং লিড জেনারেশন কিভাবে কাজ করে সেটা দেখলাম, এবং ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবো সেটাও দেখলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা আস্তে আস্তে করে আগাবো। আচ্ছা, তাহলে এই সম্পর্কিত কারো কোনো তথ্য বা ইয়ে আছে, মানে প্রশ্ন আছে, বলেন তো। স্যার এখানে যে নিয়ে আসলাম ওইগুলো তো আমরা আমাদের কাছে এখন নাই। হ্যাঁ, মানে ইয়ের ক্লায়েন্টের যে যেগুলা রেটগুলা ওইগুলো তো আমাদের কাছে নাই। তা হুম আমরা হুম। এটা কিভাবে পাবো বা এটা ঠিক করা যাবে নাকি? এটা 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 তো কিভাবে জাস্ট আমি, এটা জাস্ট আমি দেখালাম। ঠিক আছে, এটা মানে পাবো কিভাবে সেটা তো আমি দেখাবো পরে, বুঝছেন? এটা তো আসলে কিভাবে পাবো সেটা জি দেখালাম, জি আমি তো জি। জাস্ট লিড জেনারেশনের বেসিক আলোচনা করলাম যে আসলে লিড জেনারেশনটা কি, অনেকে লিড জেনারেশনের ধারণা থাকে না। বেসিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকু বুঝতে বুঝছি, ঠিক আছে, এটুকু বুঝতে বুঝছি। পারছেন, জাস্ট লিড জেনারেশনটা কি সেটা দেখালাম যে আসলে কিভাবে লিড কাজ করে, কি হ্যাঁ কি এটা বলা। এর পরবর্তীতে আমরা যখন ই করবো তখন লিড গুলা কিভাবে বের করব, কিভাবে কি করতে হবে সবগুলো দেখাবো। এরকম শিট আপনারাও তৈরি করতে পারবেন, এই যে শিট, এই শিট গুলো তৈরি করতে পারবেন এবং এই শিট গুলো আপনাদের কাছে রাখবেন। এবং এই শিট গুলো আমরা ফাইবারে যখন গিগ ক্রিয়েট করব তখন এগুলাকে স্যাম্পল আকারে ওখানে আমরা দেখাবো, শো করব। ঠিক আছে, এটা আর কি বিষয়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে মূলত ঠিক এই আছে লিড লিড জেনারেশনের বিষয়টা ছিল। আগামী দিন আমাদের অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, এটা আর কি। আমরা হ্যালো। আস্তে 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 আমরা নতুন নতুন ক্লাসের দিকে যাব এবং নতুন নতুন কিছু শিখবো। ঠিক আছে, আপনাদের হয়তোবা 10-15টা ক্লাস হলে ফাইবারের গিগ ক্রিয়েট করে দিব আর কি, অ্যাকাউন্ট করবো। হ্যাঁ, এটা। তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার, আমার অবিদ্যা, question আছে। হ্যাঁ, স্যার আপনি ওই ঈদের আগে যে লাস্ট একটা ক্লাস করেছেন ডাটা স্ক্র্যাপিং, এই জিনিসটা ক্লিয়ার হয় নাই apollo.io দিয়ে। স্যার, ওই যে পঞ্চম পঞ্চম ক্লাসের ভিডিওটা দিলে ভালো হইতো স্যার। পঞ্চম ক্লাসের ভিডিওটা, পঞ্চম ক্লাস। আচ্ছা, পঞ্চম ক্লাসের ভিডিও দেওয়া হয় নাই। না, না না আমাকে ঈদের দেওয়া হয়তো ঈদের হয়নি। ঈদের আগে লাস্ট ক্লাসের ভিডিও ভিডিওটা দেওয়া পাইনি হয়নি। আমরা। আচ্ছা পঞ্চম আচ্ছা, ঠিক ক্লাস আছে। বা ষষ্ঠ ক্লাসেরও ভিডিও পাই নাই। আচ্ছা ঠিক আছে, যেটা দেওয়া হয় না আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। স্যার ওই জিনিসটা আবার একটু দেখাই দিবেন, ডাটা স্ক্র্যাপিং নাকি এটা পরে? ওটা পরে, ওটা পরে। ঠিক আছে, আচ্ছা স্যার, এটা কিন্তু আপনি করাইছিলেন, এখন ভিডিওটা পাইনি আর কি, আচ্ছা ঠিক এই জন্য আছে, আমরা পরে আর দিয়ে দেবো। প্র্যাকটিস করতে পারি নাই। হুম হুম হুম, দিয়ে দেবো, সমস্যা নেই।
ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিব। আচ্ছা স্যার। হুম। আচ্ছা, অমিত দা, হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, আচ্ছা, শুনছি। ওই আমাদের ডাটা এন্ট্রিতে কয়টা টপিক্সের ক্লাস হবে, বা একটা মডিউল শিট আছে না, হুম ওইটা যদি পাই একটা কারা দিলে কি কি আছে, এগুলো আমাদের কোন কোন টপিক করাবে, আমরা হুম। আগে আগে প্রিপারেশন দিই, এটা থাকলে একটু ভালো লাগে আর কি, আমরা এই টপিক গুলো পড়বো। ও, এটা আচ্ছা, কাইন্ডলি ঠিক একটা আছে, চার্ট দিলে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে দিব, ওটা সমস্যা নেই, ওটা দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ। নিয়ে। আর হুম। আপনি আজকে প্রথমে যে লিড জেনারেশন এটা পাইছি প্রথমে, যেটা এটা কোত্থেকে আনছেন এটা বুঝতেছি না। কোনটা? এটা আপনি ফার্স্ট নেম লাস্ট নেম, ওই যে একটা চার্ট দিচ্ছেন, ফার্স্ট নেম লাস্ট নেম যে ডাটাগুলো কালেকশন করছেন লিড জেনারেশন প্রথমে, এটা কোত্থেকে আনছেন ওখানে? এটা। ইয়া, কোন ব্রাউজ থেকে? এটা এটা তো কপি করে আনছেন হ্যাঁ, ডট শিটে, এটা না? এর আগে যেটা ছিল সেখান থেকে কপি করছেন আর কি প্রথম? এটা। ওইটা কোত্থেকে আসছেন, যে আমাদের ক্লাসের শুরু থেকে আমাদেরকে বলতেছেন? ওই যদি এটা না, এটার আগেরটা, ওই যে যেটা একটা শীট শীট করছেন, এটা ওই শীটটা মানে যেগুলো আপনার মানে ও ছিল যে ওখান থেকে দেখাচ্ছেন যায় না আপনার? এখান থেকে এই এই যে প্রথম ক্লাস স্টার্টে যেটা ছিল, একটা ইয়া ছিল না, চার্ট ছিল না, ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম কতগুলো আসলে আমরা নতুন তো, আপনাকেও বুঝাতে পারতেছি না, আপনি কষ্ট আচ্ছা, হচ্ছে বুঝতে। ওই স্টার্টে যে ক্লাস স্টার্টে যে একটা বড় চাই চার্টে এখানে ছিল, এটা মনে হয় এটা এটা তো যেখান থেকে কপি করে আনছে আর কি, এখানে পেস্ট করছেন যেটা আছে প্রথম। পুরো এইটাই তো, আমি এই শীটটাই তো ছিল আমার কাছে, সেটাই দেখালাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, এটা এটা কি আপনি আপনার ছিল যে ওখান থেকে দেখেছেন, না কোন একটা ব্রাউজ থেকে করে আনছেন? না, এটা বলতে চাচ্ছি। এগুলো আমার কালেক্ট করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, এবার বুঝছি আর। হুম ওকে, থ্যাংকস। হুম।